আমি বলছি, এখানে আবারও কুরআনের সেই একই বিষয় অব্যাহত রয়েছে, ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে সম্পদ ব্যয় করা। সূরা আল বাকারার আগের পূর্ণ একটি অংশ, অর্থাৎ ৩৬ নম্বর রুকু, পুরোপুরি এই বিষয়েই নিবেদিত ছিল। এখন এই ৩৭ নম্বর অংশটিও সম্পূর্ণভাবে একই আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এখানে সরাসরি ঈমানদারদের সম্বোধনের কথা বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এমন খারাপ বস্তুগুলো থেকে, অপ্রয়োজনীয় বা অগ্রহণযোগ্য জিনিস আল্লাহর পথে ব্যয় করার উদ্দেশ্যে নির্বাচন করো, যা আমি তোমাদের জন্য তোমরা নিজেরা কখনো গ্রহণ করতে চাইবে না। এমন জিনিস যা কেউ তোমাকে দিতে চাইলে তুমি চোখ বন্ধ না করলে গ্রহণই করতে পারবে না, সেই জিনিস আল্লাহর পথে দেওয়ার কথা চিন্তাও করো না। আমি বলছি, বিষয়টা খুব স্পষ্ট। তুমি যদি নিজে সেই জিনিস গ্রহণ করতে লজ্জা পাও, অপছন্দ করো, ঘৃণা করো, তাহলে কিভাবে তা অন্যের জন্য উপযুক্ত হতে পারে? আল্লাহ এখানে আমাদের নিয়ত ও মানসিকতাকে শুদ্ধ করতে চান। আরেকটি গভীর কথা আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, মনে রেখো, তুমি আসলে এই দান কোনো দরিদ্র ব্যক্তিকে দিচ্ছ না। তুমি দিচ্ছ আল্লাহকে। তুমি আল্লাহর জন্য দিচ্ছ। বাস্তব অর্থে তোমার দান আল্লাহর দরবারেই পৌঁছায়। সুতরাং আল্লাহর জন্য দান করলে সর্বোত্তমটাই দাও, নিকৃষ্টটা নয়। আমি বলছি, আল্লাহ তো ধনী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি প্রশংসার যোগ্য, আত্মনির্ভরশীল। কিন্তু তিনি আমাদের পরীক্ষা করছেন, আমরা কি দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আর কোন নিয়তে দিচ্ছি। এরপর আল্লাহ শয়তানের একটি বড় ধোঁকার কথা আমাদের জানিয়ে দেন। শয়তান তোমাদের ভয় দেখায়, তুমি যদি আল্লাহর পথে ব্যয় করো, তুমি গরিব হয়ে যাবে। তোমার সম্পদ শেষ হয়ে যাবে। ভবিষ্যতে তুমি বিপদে পড়বে। শুধু তাই নয়, শয়তান তোমাকে অশ্লীলতা, কৃপণতা ও লালসার দিকেও আহ্বান করে। এর বিপরীতে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দেন ক্ষমা এবং অতিরিক্ত অনুগ্রহের। আল্লাহ বলেন, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন এবং সবকিছু জানেন। এরপর আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা হিকমাহ বা প্রকৃত প্রজ্ঞা দান করেন। আর যাকে এই প্রকৃত প্রজ্ঞা দেওয়া হয়, তাকে বিরাট কল্যাণ দান করা হয়। কিন্তু এই উপদেশ, এই গভীর সত্য কেবল তারাই উপলব্ধি করতে পারে, যাদের অন্তরে প্রকৃত বোধশক্তি রয়েছে। আমি বলছি, এখানে হিকমাহ বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃত প্রজ্ঞা হল এই উপলব্ধি যে দুনিয়ার সব সম্পদ সাময়িক। এই জীবন ক্ষণস্থায়ী। কিন্তু যা কিছু আল্লাহর জন্য ব্যয় করা হয়, তা আখিরাতের জন্য সংরক্ষিত থাকে, যা চিরস্থায়ী। আমাদের আসল রোগ কি? আমাদের সবচেয়ে বড় ভুল কি? আমরা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের ওপর প্রাধান্য দিই। অথচ আখিরাতই উত্তম, আখিরাতই চিরস্থায়ী। যে ব্যক্তি এই সত্য অন্তর থেকে উপলব্ধি করে, শুধু মুখে বিশ্বাস নয়, বরং অন্তরের বিশ্বাস, সেই প্রকৃত হিকমাহ অর্জন করে। আমি বলছি, যখন এই হিকমাহ অন্তরে বসে যায়, তখন মানুষের ভেতরের চোখ খুলে যায়। সে বুঝতে পারে কোথায় ব্যয় করা উচিত, কেন ব্যয় করা উচিত, এবং কিসের জন্য ব্যয় করা উচিত। আল্লাহ আরও বলেন, তোমরা যা কিছু ব্যয় করো, যে কোনো মানত বা অঙ্গীকার করো, সবকিছু আল্লাহ জানেন। তাই লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি যদি আল্লাহর জন্য করো, আল্লাহ জানেন, তোমার অন্তরের কথাও জানেন। আমি এখানে একটি সূক্ষ্ম পার্থক্যের কথা দান করে, তাতেও অন্তত উপকার। ফরজ জাকাত প্রকাশ্যে দেওয়া হয় কোনো না কোনো প্রয়োজন পূরণের কাছে, কিন্তু গোপনে দান করা অনেক বেশি উত্তম। কিন্তু নফল সাদকা, যা আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত ব্যয়, সেটা গোপনে দেওয়া থেকে মুক্ত থাকা যায়। হাদিসে এসেছে, ডান হাত যা ব্যয় করে, বাম হাতও যেন তা না জানে। এরপর আল্লাহ এমন গোপনীয়তাকে, যাতে রিয়া বা লোক দেখানোর বিন্দুমাত্র সুযোগ না দেন। আল্লাহ বলেন, দান একান্তভাবে আল্লাহর জন্য হয়ে যায়। যদি এই সব আয়াত নাজিল হওয়ার পরও মদিনায় কিছু ধনী মানুষ ব্যয় না করে, সেটা তোমার দায়িত্ব নয়।
আমি বলছি, মুনাফিকরা খুব ধনী ছিল, কিন্তু তারা আল্লাহর পথে ব্যয় করতে চাইত না। আল্লাহ বলেন, তাদের হিদায়াত দেওয়া তোমার ক্ষমতার মধ্যে নেই। এটা একান্তভাবে আল্লাহর অধিকার। তিনি যাকে ইচ্ছা হিদায়াত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় আল্লাহর 2 আঙুলের মধ্যে। তিনি যেভাবে চান সেভাবেই হৃদয় ঘুরিয়ে দেন। আমি বলছি, তাই কাউকে জোর করে হিদায়াত দেওয়া যায় না। নবীরও সেই ক্ষমতা ছিল না। দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। গ্রহণ করা বা না করা, এটা মানুষের নিজের সিদ্ধান্ত। সবশেষে আল্লাহ বলেন, হে মুসলমানরা, তোমরা যা কিছু ব্যয় করো, সেটা আসলে নিজেদেরই জন্য করো। অন্যের উপর কোনো উপকার করছ না, নিজেদের আখিরাত গড়ছ। তবে শর্ত একটাই, নিয়ত হতে হবে একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি নিয়তে সামান্যও দূষণ থাকে, মানুষের দোয়া চাওয়া, প্রশংসা পাওয়ার আশা, তাহলে সেই আমল আখিরাতে কোনো কাজে আসবে না। কিন্তু যদি নিখাতভাবে আল্লাহর জন্য ব্যয় করা হয়, তাহলে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। বিন্দুমাত্র জুলুম করা হবে না। এরপর আল্লাহ সেই আয়াতের কথা বলেন, যেখানে বলা হয়েছে, সদকা মূলত সেই দরিদ্রদের জন্য, যারা আল্লাহর পথে পুরোপুরি নিয়োজিত। যারা জীবিকা, ব্যবসা, পেশা সব ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেদের সম্পূর্ণ সময় ও শক্তি উৎসর্গ করেছে। আমি বলছি, দ্বীন প্রতিষ্ঠা কোনো খণ্ডকালীন কাজ নয়। বিপ্লবী পরিবর্তনের জন্য শত শত মানুষকে সার্বক্ষণিকভাবে নিয়োজিত হতে হয়। আর তাদের ভরণপোষণের দায়িত্ব পড়ে সেই সব ভাইদের উপর, যারা এখনও আংশিকভাবে উপার্জনের সঙ্গে যুক্ত। এই হল ইনফাক ফি সাবিলিল্লাহ এর সর্বোত্তম ব্যবহার। আমি বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এই দিকটি আমাদের ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। যখন তার ওপর ওহী নাজিল হওয়া শুরু হল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেলেন, এরপর তিনি আর আগের মতো কোনো ব্যবসায়িক সফরে যেতে পারেননি। তিনি আর কোনো বাণিজ্য কাফেলার নেতৃত্ব দেননি। তিনি আর নিজের জীবিকা উপার্জনের জন্য কোনো কাজও করেননি। আমি বলছি, তার জীবিকা কিভাবে চলত, সেটাও আমাদের ইতিহাসের আলোকে বুঝতে হবে। মূলত তার কাছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পদ ছিল, যা মক্কি ও মাদানী জীবনের একটি বড় অংশে তার জন্য যথেষ্ট ছিল। এরপর বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে হাদিয়া বা উপহার আসত। এটাও তার জীবিকার একটি উৎস ছিল। এরপর যখন ইসলামী রাষ্ট্র গঠিত হল এবং যুদ্ধ শুরু হল, তখন গনিমত, আলানফাল এবং ফাই এই সবই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আসত, আর সেখান থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রয়োজনীয় ব্যয় নির্বাহ হতো। মনে রাখতে হবে, এক সময় তার একসঙ্গে 9 জন স্ত্রী ছিলেন, তাদের ভরণপোষণ ছিল, আত্মীয় স্বজন ছিলেন। এত সব দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি ব্যক্তিগত কোনো উপার্জনের পথে ফিরে যাননি। এরপর আমি বলছি, তোমরা আসহাবে সুফফার কথা চিন্তা করো। তারা কারা ছিলেন? তারা ছিলেন সেই সাহাবীগণ, যারা পুরোপুরি সময় আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। তারা কোনো ব্যবসা করতেন না, কোনো পেশায় যুক্ত ছিলেন না। তারা মসজিদে নব্বীতেই থাকতেন। কুরআন শিখতেন, হাদিস শিখতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যা কিছু নাজিল হতো, তা সরাসরি শিখে নিতেন। আমি বলছি, অনেক তরুণ সাহাবীও ছিলেন এমন। যেমন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই ছিলেন সার্বক্ষণিকভাবে দ্বীনের কাজে নিয়োজিত। আমি বলছি, মুসাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু এর কথাও স্মরণ করো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় পাঠিয়েছিলেন দাওয়াতের জন্য। তিনি কিভাবে মদিনায় যেতে পেরেছিলেন? কারণ তিনি তার পুরো জীবন আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছিলেন। তার কোনো ব্যবসা, কোনো আয়ের চিন্তা ছিল না। তিনি ছিলেন একজন পূর্ণকালীন দিনকর্মী। আমি বলছি, এই ইতিহাস সামনে না রাখলে ইনফাক ফি সাবিলিল্লাহ আমরা বুঝতেই পারব না। এই লোকেরা পৃথিবীতে ঘুরে ঘুরে ব্যবসা করতে পারতেন না। কারণ তারা চাইতেন না। তারা মানুষের কাছে হাত পাততেন না। তাদের বিনয়, লজ্জাশীলতা ও আত্মমর্যাদার কারণে মানুষ অনেক সময় মনে করত, এরা বোধহয় সচ্ছল, এরা বোধহয় ধনী। কিন্তু বাস্তবে তারা দরিদ্র ছিলেন। তারা চাইতেন না বলেই মানুষ বুঝতে পারত না। তবে আল্লাহ বলেন, তুমি তাদের চেহারা দেখেই চিনে নিতে পারবে কি কেউ অভাবে থাকলে, যদিও সে না চায়, তার মুখে তার প্রয়োজন লেখা থাকে। যদি দেখার চোখ থাকে তাহলে সেটা বোঝা যায়। আমি বলছি, কুরআন স্পষ্ট করে বলে, লা ইয়াসালুনান নাসা ইলহাফা, তারা মানুষকে আকরে ধরে ভিক্ষা করে না। তারা পেশাদার ভিক্ষুক নয়। তারা সম্মান নিয়ে বেঁচে থাকে। আর আল্লাহ বলেন, তোমরা যা কিছু সম্পদ ব্যয় করো, আল্লাহ তা পুরোপুরি জানেন। এটাই এই বিষয়ের শেষ আয়াত। সূরা আল বাকারার ৩-৭ নম্বর রুকুর শেষ আয়াত এখানেই শেষ হয়। এই দুইটি পূর্ণ অংশ, যা ইনফাক ফি সাবিলিল্লাহ নিয়েছিল, এখানেই সমাপ্ত হয়। আমি বলছি, এখানেই কুরআন একটি বিস্ময়কর বৈপরীত্যের দিকে আমাদের নিয়ে যায়। ইনফাকের ঠিক বিপরীত বিষয় হল রিবা। ইনফাক কি? যা তোমার প্রয়োজনের অতিরিক্ত তা আল্লাহর পথে দিয়ে দেওয়া। গরিবকে দেওয়া, দ্বীনের কাজে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা।